ভারতের আদানি গ্রুপকে প্রায় ৪,৫০০ কোটি টাকার কর ফাঁকির সুযোগ করে দেওয়ার ঘটনায় শুরু হয়েছে দুদকের অনুসন্ধান। অভিযোগের কেন্দ্রে রয়েছে সাবেক মুখ্য সচিব আহমদ কায়কাউস। বিদ্যুৎ ও জ্বালানি সচিব থাকাকালে এনবিআরকে পাশ কাটিয়ে আদানি গ্রুপকে শুল্ক ও কর ছাড়ার সুযোগ করে দেন তিনি, এমন তথ্য জানায় তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র। দুদকের অনুসন্ধান বলছে, পিডিবির মাধ্যমে আদানির সঙ্গে বিদ্যুৎ আমদানি যে দীর্ঘমেয়াদী চুক্তি হয়েছে সেখানে শুল্ক কর পরিশোধ সংক্রান্ত কোনো নিয়ম অনুসরণ করা হয়নি। এমনকি এনবিআর-এর কাছ থেকে লিখিত অনুমোদন ছাড়াই এই ছাড় দেওয়া হয় বলে সন্দেহ করেছে দুর্নীতি দমন কমিশন। জানা গেছে, গত বছরের জুলাই পর্যন্ত প্রায় ১,০৫৮ কোটি কিলোওয়াট বিদ্যুৎ আমদানি করে বাংলাদেশ, যার মূল্য প্রায় $১২৮ কোটি। কিন্তু এর বিপরীতে প্রযোজ্য ৩১% শুল্ক ও কর আদায় হয়নি। ফলে রাষ্ট্রীয় কোষাগারে ক্ষতি হয়েছে প্রায় ৪,৫০০ কোটি টাকার। এনবিআর-এর কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রতিবেদনে উল্লেখ করা হয়, আদানি গ্রুপ কোনো বিল অফ এন্ট্রি জমা দেননি, যা আন্তর্জাতিক আমদানির নিয়মের চরম লঙ্ঘন। এমনকি বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকেও এনবিআর-এর অনুমতি ছাড়াই এই কর ছাড় কার্যকর করা হয়। এমন স্পর্শকাতর অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি দুদক পিডিবিকে চিঠি দিয়ে চুক্তির যাবতীয় নথিপত্র, অনুমোদন সংক্রান্ত দলিল ও অর্থ পরিশোধের রেকর্ড চেয়েছে। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনও সাড়া মেলেনি। অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে আদানি গ্রুপ সহ বিভিন্ন বিদ্যুৎ কোম্পানির সঙ্গে সম্পাদিত চুক্তিগুলো পর্যালোচনায় জাতীয় কমিটি গঠন করেছে। এর আওতায় আদানির গোড্ডা পাওয়ার প্ল্যান্ট সহ 11টি বড় প্রকল্প খতিয়ে দেখা হচ্ছে।